রাজবাড়ির পুকুরঘাট, সাথে আছে বিরাট বড় একটা মঠ। হ্যাঁ, এটা আপনারা দেখছেন তেওতা রাজবাড়ি, মানিকগঞ্জ শিবালয়, তেওতা ইউনিয়ন রাজবাড়ি। জোর জুলুম অন্যায় অত্যাচারের আর এক নাম তেওতা জমিদার। 1944 সালে যখন প্রথম রায়ট শুরু হয়, এর এক বছরের মধ্যেই এই জমিদার পালিয়ে যেতে বাধ্য হয়। এটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। হিন্দুরাই এই জমিদারকে পালিয়ে যেতে বাধ্য করে, কারণ এই জমিদারের রন্ধ্রে রন্ধ্রে ছিল জুলুম অত্যাচার, আর এজন্য এই জমিদারকে স্বয়ং হিন্দুরাই এখান থেকে তাড়িয়ে দেয় এবং চলে যায় চিরতরে। আর কোনোদিন ফিরে আসেনি এই হিন্দু জমিদার, তেওতা জমিদার। আজও দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি, নীরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা একবার ঘুরে দেখে আসতে পারেন। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, শিবালয় থানা, তেওতা ইউনিয়ন, তেওতা রাজবাড়ি। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজবাড়ির পুকুরঘাট, সাথে আছে বিরাট বড় একটা মঠ। হ্যাঁ, এটা আপনারা দেখছেন তেওতা রাজবাড়ি, মানিকগঞ্জ শিবালয়, তেওতা ইউনিয়ন রাজবাড়ি। জোর জুলুম অন্যায় অত্যাচারের আর এক নাম তেওতা জমিদার। 1944 সালে যখন প্রথম রায়ট শুরু হয়, এর এক বছরের মধ্যেই এই জমিদার পালিয়ে যেতে বাধ্য হয়। এটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। হিন্দুরাই এই জমিদারকে পালিয়ে যেতে বাধ্য করে, কারণ এই জমিদারের রন্ধ্রে রন্ধ্রে ছিল জুলুম অত্যাচার, আর এজন্য এই জমিদারকে স্বয়ং হিন্দুরাই এখান থেকে তাড়িয়ে দেয় এবং চলে যায় চিরতরে। আর কোনোদিন ফিরে আসেনি এই হিন্দু জমিদার, তেওতা জমিদার। আজও দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি, নীরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা একবার ঘুরে দেখে আসতে পারেন। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, শিবালয় থানা, তেওতা ইউনিয়ন, তেওতা রাজবাড়ি। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।